সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আজকে নতুন একটা ভিডিওতে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা আগের দিন আমি বলেছিলাম যে নেক্সট ভিডিও আসবে আমার মোটো ব্লগিং সেট আপের উপরে, যে কিভাবে আমি আমার মোটো ব্লগিং সেট আপটাকে তৈরি করছি। আগের দিন দেখেছো তোমরা যে আমার সব আনবক্সিং ভিডিওগুলো, আমার গোপ্রো, মাইক, ক্যামেরা সব ইত্যাদি যা সব ছিল সব কিছু আনবক্সিং ভিডিও তোমরা দেখেছো। তো আজকের ভিডিওতে আমি দেখাবো সেগুলোকে আমি কী করে আমার হেলমেটের ভিতরে সেটাকে সেট আপ করছি। তো চলো শুরু করা যাক। আমি অলরেডি সব খুলে ফেলেছি, সব খুলে রেখে দিয়েছি। এই হচ্ছে হেলমেটটাকে আমি এইভাবে খুলে রেখে দিয়েছি। এই যে মাউন্টটাকে লাগিয়ে নিয়েছি, চিন মাউন্ট। এটাকে স্ট্র্যাপ দিয়ে বেঁধে নিয়েছি পুরো শক্ত করে, এটা নড়ছে না, খুব শক্ত হয়ে বেঁধে গেছে। তো এবার হেলমেটটাকেও পুরো খুলে ফেলেছি, তাই হেলমেটটা পুরো খুলে ফেলার একটাই কারণ হচ্ছে এই মাইকটাকে যাতে আমি ঠিকভাবে লাগাতে পারি। মাইকটা লাগানো সবথেকে কিন্তু ঝামেলার কাজ। পুরো এই হেলমেটের ভিতরে টেপ মেরে মেরে তাকে লাগাতে হবে, তো যাতে কোথাও উঁচু নিচু না হয়। কারণ এক সাইড করে লাগিয়ে দিলে কী হয়, হেলমেটটা যখন পরি কানে লাগে। তো তার জন্য ওটাকে আমি পুরোপুরি হেলমেটের ভিতরে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেবো। তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত, সব কিছু দেখতে পাবে। সব কিছু তো দেখানো সম্ভব নয়, মানে এগুলো লাগাতে তো টাইম লাগবে। তো আমি যতটা পারবো আমি তোমাদের দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? এই হচ্ছে মাইক। তো মাইক লাগানো কমপ্লিট হলো অনেকক্ষণ পর, প্রায় 20-25 মিনিট টানা লাগানোর পরে, কষ্ট করার পরে মাইক লাগানোটা কমপ্লিট হলো। তো মাইকটা লাগিয়েছি, দেখবে আসো। মাইকটা লাগিয়েছি, এই যে এখান থেকে আমার জ্যাকটা বেরোচ্ছে যেটা গোপ্রোতে কানেক্ট হবে। আর এই হচ্ছে মাইকের উপরে আমি ডেড ক্যাট লাগিয়ে দিয়েছি যাতে হাওয়াটা যতটা সম্ভব কম করা যায়। তো এগুলো অনেক হেল্প হয় ডেড ক্যাটসে, হাওয়াটা একটু কম ঢোকে। তো এই মাইকটা আমি এখানে সেলো টেপ দিয়ে চিপকে দিয়েছি, আর পুরোটাই হেলমেটের ভিতরে পুরোটা তার জড়িয়ে দেওয়া আছে। তো মাইকটা লাগানোটাই খুব বড় কাজ। এর করে দিচ্ছি, একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের এটাকে কীভাবে ঢোকাবে। এই হচ্ছে উলান্সির কেস, আর এই হচ্ছে গোপ্রো হিরো 12। আচ্ছা, হিরো 12 এই ব্যাটারির এপাশে যে কেসটা থাকে সেটা কিন্তু খুলে দিতে হবে, কভারটা, নয়তো এই কেসের ভিতরে বসবে না। তো এটা খুব বড় একটা ডিসঅ্যাডভান্টেজ, কারণ এর ভিতরে ধুলো ময়লা সব ঢোকে। কোনো ব্যাপার না, বারবার খুলে খুলে পরিষ্কার করতে হবে, আর কিছুই না। এই হচ্ছে কেস, এই হচ্ছে ক্যামেরা। এটা লাগানো খুবই সিম্পল ব্যাপার, এটাকে জাস্ট ধরে এর ভিতরে ছেড়ে দিলে অটোমেটিক ঢুকে যাবে। ঢুকে গেল, লকটা এপারে টেনে, এটা লক হয়ে গেল, এপারে এই লক হয়ে গেল। এই লাগানো হয়ে গেল মাইক, সরি ক্যামেরার মধ্যে কেস, মানে কেসের মধ্যে ক্যামেরা কমপ্লিট সেট আপ হয়ে গেল। এবার নর্মালি এটাকে এখানে লাগিয়ে দেব। আর লাগানোর আগে এই যে 3.5mm মাইক অ্যাডাপ্টার, এটাকে লাগাতে হবে হেলমেটটাকে। তো এটাকে লাগাতে হবে এইভাবে, কারণ এটা এই যে জ্যাকটা আছে এটা এখানে ঢুকবে, তোমাদের এই পার্ট থেকে ঢোকাতে হবে। এই লাগানোর প্রসেস, সব লাগানো খুবই সিম্পল, বড় কাজ ওই মাইকটাই ছিল। তো এইরকম কিছু দেখতে লাগছে। কমপ্লিট তোমাদের আমি লাগিয়ে দেখাচ্ছি যে কমপ্লিট লাগানোর পরে কীরকম হবে। এই লাগিয়ে দিলাম এই ক্লিপ। ক্যামেরা আনবক্সিংয়ের সময় বলেছিলাম এই ক্লিপগুলো কিন্তু কাজের ক্লিপ, এগুলো ফেলবে না, এগুলো অনেক জরুরি জিনিস। তো এইরকম লাগছে পুরো কমপ্লিট সেট আপ করার পরে হেলমেটটা। এবার নেক্সট একটা এখানে আমি একটা ইন্টারকম লাগাবো, যেটা পরে লাগাবো, দেখছি কবে হয়। ছোটো করে গেল, ঠিক আছে। এই লাগিয়ে দিলাম মাইক, ব্যাস কানেক্ট হয়ে গেছে। এবারে আমি একবার সাউন্ড কোয়ালিটিটা চেক করে নেব, এই ভিডিওটাও তোমরা পাবে
সাউন্ড কোয়ালিটি আমি চেক করে বলবো, ভিডিও কোয়ালিটি চেক করে বলবো যে কীরকম কী হয়েছে, অ্যাঙ্গেল এই স্ট্র্যাপসে হচ্ছে কি না, কোনো ভাইব্রেশন হচ্ছে কি না, ক্যামেরা স্টেবল আছে কি না, সেগুলো আমি তোমাদের ব্লগে বলবো মোটো ব্লগ করে। তো চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো গাইজ আমরা চলে এসেছি আমাদের মোটো ব্লগিং সেটআপে। তো দেখা যাক এবার কীরকম অডিও কোয়ালিটি আসে গাড়ি চালানোর সময়। এই দাঁড় করানো আছে গাড়ি, তো বাইকটাকে একটু মুছে নিতে হবে, খুব ধুলো পড়েছে, খুব ধুলো হয়ে গেছে। অল্প করে জাস্ট একটু মুছে নিলেই হয়ে যাবে। গাড়ি এমনি পরিষ্কার আছে, চকচক করছে, একটু মুছে নিলেই হয়ে যাবে। স্টার্ট করে ফেলি গাড়ি। কোথায় যাচ্ছি কোনো ঠিক নেই, আপাতত সাহিলকে তুলতে যাচ্ছি বাড়ি থেকে, দেখি তারপরে কোথায় যাওয়া যায়। কোথায় যাচ্ছি আগে থেকে কোনো প্ল্যান নেই, যাব কোনো একটা ফাঁকা রাস্তার দিকে যেখানে একটু গাড়িটা চালাতে পারবো ভালোভাবে। রাস্তার অবস্থা খুব খারাপ এখানে। কাছাকাছি সামনেই যাচ্ছি বলে আর গ্লাভসটা পরিনি, কিন্তু আমি যখনই গাড়ি চালাই, রাইড করি, বাইক রাইড করি, তখনই আমি গ্লাভস পরে নিই, তো ওটাকে ইগনোর করে দেবে। যতদূর দেখতে পাচ্ছি ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু তুলতে হবে, কিন্তু একটা প্রবলেম হচ্ছে আর উঠবে না, আমাকে আর একটা জে মাউন্ট লাগাতে হবে যাতে আর একটু ভালো ভিউ দেওয়া যায়। ভিউটা বড্ড নিচে আছে, তো এটা হচ্ছে সুপার ওয়াইড মোডে আছে এখন, সব থেকে ভালো ভিউ আসে এতেই মোটো ব্লগিংয়ের জন্য। তো এখন আমি ভাইজার খুলেই গাড়ি চালাচ্ছি, কত ভালো আওয়াজ আসছে সেটা আমি গিয়ে চেক করব পরে। ভালো আসুক খারাপ আসুক আমি এটাই পোস্ট করব, ঠিক আছে, যাতে আইডিয়াটা আসে যে কীরকম আওয়াজ আসছে। তারপরে ভাইজার ফেলেও আমি রেকর্ড করব, ভাইজারটা ফেলেও আমি রেকর্ড করে নেব, তো সেগুলোও দেব। রাস্তা খুব খারাপ, কন্টিনিউ এই রাস্তায় 1 মাস চললে গাড়ি এমনিই ভেঙে চুড়ে যাবে। ভাই হেলমেটটা বড্ড ভারী হয়ে গেছে এই ক্যামেরা লাগানোর পরে, যেন সামনে বড্ড ওয়েট হয়ে গেছে, সামনে ওয়েটটা একটু বেশিই লাগছে। কোনো ব্যাপার না, অভ্যাস নেই তো, অভ্যাস হয়ে যাবে। কি হলো এটা? ভালো রাস্তা এইটুকুই ছিল? তো চলে এসেছি আমরা ফাঁকা রাস্তায়, দেখা যাক এবার আওয়াজ কীরকম আছে। আশা করছি আওয়াজ ভালো আসবে। আপাতত যেই আওয়াজটা তোমরা এখন শুনছো সেটা এখন ওপেন ভাইজার এখন ওপেন আছে, তো হাওয়ার আওয়াজ এতে আসলেও আসতে পারে,
মানে আসবে এই গ্যারেন্টি। স্পিডও দেখতে পাচ্ছ প্রায় 58 স্পিড আছে, তো স্পিডও ঠিকঠাক আছে। এই স্পিডেই আমি গাড়ি চালাই, আমি বেশি জোরে গাড়ি চালাই না। সরিয়া তেরা সামনে ওটা কি যাচ্ছে, মাথায় হলুদ টুপি পরে। তো এবার ভাইজারটা ডাউন করে দিচ্ছি। তো এবার যে আওয়াজটা পাচ্ছ এটা তোমরা ভাইজার ডাউন করার পরে পাচ্ছ। ভাইজার আমি দিয়ে দিয়েছি, তো এখন এই আওয়াজটা আসছে। দেখা যাক, আমি নেমেই চেক করবো যে কীরকম কি সাউন্ড কোয়ালিটি আসছে। তো এসে গেছি আমরা চা দোকানে চা খেতে। এখানে চা কিন্তু খুব ফেমাস চা, এখানে খুব ফেমাস চা, ঠিক আছে, সবাই আসবে চা খেতে এখানে। দেখা যাক, আমি এখানেই বসে বসে চেক করবো যে কেমন আসলো আওয়াজ। নাম সো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে নেবে। আরও সুন্দর সুন্দর ভিডিও এই চ্যানেলে আসবে। এবং ততক্ষণ টিল দেন বি সেফ অ্যান্ড রাইট সেফ গাইজ, টাটা।